কাঁচকলা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যেতে পারে সেটা দেখলেই বুঝতে পারবেন, তাতে আবার সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির। আজকে বানাবো কাঁচকলার কোপ্তা কারি। অনেকে অনেকভাবে এটা বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটা একবার দেখে নিন। এই 4টে কাঁচকলা দিয়ে আমি বানাবো আজকে কাঁচকলার কোপ্তা কারি। তা প্রথমেই কাঁচকলাগুলোকে আমার কেটে নিতে হবে। বোটার দিকের অংশটা আর মাথার দিকের অংশটা কিছুটা করে কেটে বাদ দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। কাঁচকলাগুলোকে প্রথমে জলে ফেলে দিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের আলু। আলুটাকেও আমি জল দিয়ে ধুয়ে নেব। এবারে আমি একটা প্রেসার কুকারে এই কাঁচকলা আর আলুটাকে সেদ্ধ করে নেব। আমি মোটামুটি 3টে সিটি দেব। দিয়ে দিলাম কিছুটা জল, আর কিছু এখানে অ্যাড করব না। ঢাকাটা আটকে আমি এখানে 3টে সিটি দেব। প্রেসার কুকারে সিটি পড়তে পড়তে আমি একটু দুধ জাল দিয়ে নেব। আমি নিয়েছি এখানে 1/2 লিটার দুধ। এটাকে ছানা বানিয়ে নেব। একটা পাতিলেবু নিয়ে নিয়েছি, তার পুরো রসটা বের করে নিচ্ছি। আপনারা ছানাটা ইচ্ছা করলে ভিনিগার দিয়েও বানাতে পারেন। আমি সামান্য জল মিশিয়ে নিলাম। দুধটা ফুটে উঠেছে, আমি এবারে অল্প অল্প করে এই লেবুর রসটা এখানে অ্যাড করব। সাথে সাথেই প্রায় ছানা কেটে গেছে। ছানা তৈরি। একটা চালনিতে ঢেলে দিলাম। এবারে আমি ছানাটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব। তিনটে সিটি পড়ে গেছে। আমি এবারে ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করতে দেব। কারিটা বানানোর জন্য আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিচ্ছি। টমেটোটাকেও কুচিয়ে নিচ্ছি। এবারে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে সমানভাবে কেটে নিচ্ছি। এক একটা আলুকে 4 টুকরো করে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি আর জল দিয়ে একটু ধুয়ে নেব। প্রেসার কুকার খুলে গেছে। আমি এবার ঠান্ডা জলের মধ্যে এই কাঁচকলার আলুগুলোকে ফেলবো। প্রথমে গরম জল থেকে সাথে সাথে ঠান্ডা জলে ফেলে দিলে বেশি সেদ্ধ হবে না। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার আলু আর কাঁচকলা ছাড়ানো হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি মটর ডালের বেসন নিয়েছি 2 টেবিল স্পুন। হালকা করে আমি রোস্ট করে নেব। আমি 2 মিনিটের মতো এটাকে রোস্ট করে নিলাম। আমি এখানে 1/2 টিস্পুনের মতো লবণ অ্যাড করলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন আদা বাটা। এবারে সবকিছু ভালো করে একটু মেখে নেব। এমন ভাবে মাখতে হবে যাতে ভেতরে কোনো রকম ডেলা না থাকে।
এবারে বানিয়ে রাখা ছানা আমি এতে অ্যাড করব। এবার এই ছানাটাকেও আমি খুব ভালো করে এর সাথে মেখে নেব। রোস্ট করে রাখা বেসন আমি এতে অ্যাড করছি। বেসন দিলে বাইন্ডিংটা ভালো হবে, আর রোস্ট করেছি এর কাঁচা গন্ধটা যাতে না থাকে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, আর সাথে হিং 1/2 টিস্পুন। তবে যারা হিং পছন্দ করেন না তারা কিন্তু হিং এখানে স্কিপ করতে পারেন। এবারে রান্নাটা শুরু করছি। বসিয়ে দিলাম একটা কড়া। কাঁচকলার বড়া ভাজার জন্য আমি এখানে 1.5 কাপের মতো তেল অ্যাড করে দিচ্ছি। আমি রিফাইন্ড তেলে রান্নাটা করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি এবারে একে একে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার মোটামুটি প্রথম ব্যাচে বড়া ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও সোনালি করে ভেজে নেব। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। স্ন্যাক্স হিসেবেও এই বড়াগুলোকে খাওয়া যায়। আমি এখান থেকে 2 টেবিল স্পুনের মতো তেল তুলে নিলাম। বাদ বাকি তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনি, 1/2 টিস্পুন গোটা জিরে, 4টে ফাটানো এলাচ, 4টে লবঙ্গ, 2টো তেজপাতা। সবকিছু ভালো করে একবার নেড়ে নিলাম। ফোড়নের যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আমি এবার দিয়ে দেব কেটে রাখা আলু। যখন আলুগুলোর কালার এরকম লাল হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করে দেব কুচিয়ে রাখা টমেটো। একই সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা, আর সাথে স্বাদ মতো লবণ। যতক্ষণ আদা আর টমেটোর কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণই কিন্তু আমার এটাকে নেড়ে যেতে হবে। সামান্য জল এতে অ্যাড করে দিলাম। আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাথে 1 টেবিল স্পুন চিনি। সবকিছু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি দিলাম 1/2 টিস্পুন হিঙের গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট এটাকে নাড়াচাড়া করার পর দেখুন কেমন তেল ছেড়ে বেরিয়ে এসেছে। হিং যারা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন। মশলার কাঁচা গন্ধও আর নেই, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আমি এবার এতে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলটা একটু বেশি দিলাম কারণ বড়াগুলো জলটা অনেকটাই টেনে নেয়। দিলাম চিড়ে রাখা 6-7টা কাঁচা লঙ্কা, আর ঢাকা দিয়ে
ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবারে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু। এবারে আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা ধোকা। দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন ঘি। আমি কিন্তু এই ধোকাগুলো অ্যাড করার পর আর বেশি ফোটাবো না, জাস্ট একটু ফুটে উঠলেই গ্যাস ফ্লেম অফ করে দেব আর স্ট্যান্ডিং পয়েন্টে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তাহলে দেখতেই পেলেন যে পেঁয়াজ রসুন ছাড়াও কত সুন্দরভাবে কাঁচকলার কোপ্তাকারি বানানো যায়। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।